হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা অনুষ্ঠান বাড়িতে নিশ্চয়ই পোলাও ভাত অথবা ফ্রায়েড রাইস খেয়েছেন। আজকে আমি আপনাদের এই ফ্রায়েড রাইস কীভাবে বানাবেন তা করে দেখাবো। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। ফ্রায়েড রাইসের জন্য আমি কিছু ভেজিটেবল নিয়েছি। তার মধ্যে লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম এবং গাজর, সবুজ ক্যাপসিকাম এবং কিছু বিনস নিয়েছি। এগুলো আমি পাতলা এবং লম্বা করে কেটে নেব। আমি এখানে অল্প পরিমাণ ফ্রাইড রাইস বানাচ্ছি, তাই অল্প পরিমাণ সবজি নিয়েছি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবজিগুলো সব কাটা হয়ে গেলে আমরা ফ্রাইড রাইসে ভাত তৈরি করব। তার জন্য আমি এখানে জলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে আমি যে চাল রেখেছিলাম সেই চাল পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং 4টে লেবু স্লাইস দিয়ে দেব। লেবু স্লাইস দেওয়ার কারণ হচ্ছে ভাত যাতে সাদা থাকে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব যাতে পরে না দিতে হয়। এবার ভাতটা ফুটে উঠলে আপনারা দেখবেন 90% কুক হয়ে গেলে ভাতটা ছেঁকে নেবেন। ভাত যখন ছাঁকবেন তখন খোলা জায়গায় ভাত ছেঁকে রাখবেন যাতে ভাতের যে জল থাকে সেটা শুকিয়ে যায়। এবার একটা কড়াইতে আমি ঘি দিয়ে দেব। ঘিয়ের মধ্যে আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় খেয়াল রাখবেন কোন সবজিটা আগে ভাজবেন এবং তারপরে কোন সবজি ভাজবেন। আমি আগে গাজর দিয়েছি। গাজরটা হালকা সোনালি কালার হয়ে গেলে তার মধ্যে আমি বিনসগুলো দিয়ে দেব। বিনসগুলো হালকা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে কাজু এবং কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশ হালকা ভাজা হয়ে গেলে আমরা যে ক্যাপসিকামগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে সব ক্যাপসিকামগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে রাখব। বেঁচে থাকা ঘিয়ের মধ্যে 4টে এলাচ, 2 থেকে 3টি জয়িত্রী ফুল, একটা ডালচিনি এবং 3 থেকে 4টি লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দেবেন। এগুলো তেলের মধ্যে নাড়ানোর পর আমরা যে ভাত ছেঁকে রেখেছিলাম সেই ভাত পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। এবার ভাতের মধ্যে আমরা যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব। তার উপর আমরা চিনি গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন। চিনি গুঁড়ো দিলে মেশাতে ভালো হয়। এবং এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর আমি এখানে 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে আপনারা ঝালের জন্য 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কেটে দিতে পারেন। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলেই দেখবেন আপনাদের পারফেক্টলি অনুষ্ঠান বাড়ির ফ্রায়েড রাইস তৈরি। এই ফ্রায়েড রাইস আপনারা চিলি চিকেন অথবা চিলি পনিরের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।